गुड इवनिंग स्टूडेंट। आज के तुम्हारे ন্যাশনাল ইনকাম ডেফিনেশন কনসেপ্ট এবং অ্যাকাউন্টিং প্রসেসটা সম্পর্কে আমি জানাবো। তো এই যে ন্যাশনাল ইনকাম যে ডেফিনেশন এবং তার যে কনসেপ্ট আর তার যে গণনা পদ্ধতি সেই জায়গাটা আমরা কিভাবে দেখতে পারি। ন্যাশনাল ইনকাম মিন্স নেট রিসিপ্টস বাই দ্য ন্যাশনালস অফ এ নেশন ডিউরিং সার্টেন পিরিয়ড। আমরা এর আগের ক্লাসটাতে জিএনপি জিডিপিতে এই ব্যাপারটা আমরা বলার চেষ্টা করেছিলাম। অর্থাৎ ন্যাশনাল ইনকাম মিন্স নেট রিসিপ্টস মানে হচ্ছে রিসিপ্ট এবং পেমেন্টের পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেট রিসিপ্ট। পজিটিভ হলে, নেগেটিভ হলে সেটা আমার বেরিয়ে যাবে। বাই দ্য ন্যাশনালস অফ এ নেশন ডিউরিং সার্টেন পিরিয়ড। ইয়ার ন্যাশনালস অফ এ নেশন মিন্স সিটিজেন অফ এ নেশন অর এ কান্ট্রি। In India, national income estimates by the Central Statistical Office, CSO. Earlier, it is called Central Statistical Organization. In any economy, there are three sectors. তাহলে এটা গণনা করা হবে কোথা থেকে? আমরা সাধারণত আমাদের ইকোনমি বলতে কি বুঝবো? তিনটে ক্ষেত্রকে আমরা নিয়ে আমরা ইকোনমি বলতে বুঝি, যেমন প্রাইমারি অর এগ্রিকালচারাল সেক্টর, সেকেন্ডারি অর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যান্ড টার্সিয়ারি অর সার্ভিস সেক্টর। এই তিনটে নিয়ে একটা ইকোনমিক ক্ষেত্রটা তৈরি হয়। এবং এই ইকোনমিতে প্লেয়ার কারা? এই প্লেয়ার থাকে চারজন: হাউস হোল্ড, বিজনেস ফার্ম, গভর্নমেন্ট অ্যান্ড ফরেন সেক্টর। এফআর, ঠিক আছে? তাহলে দেয়ার আর অলসো ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সেখানে এই যে প্লেয়ার, এই যে ইকোনমিক যে ক্ষেত্র, সেখানে কাজ করে কি নিয়ে? চারটে ফ্যাক্টর থাকে। কী কী? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। To understand the process of accounting conveniently, we consider only simple two-sector economy, that is household H and business firm F. Here both household and business firms have double role and double character. বিজনেস ফার্ম এবং হাউসহোল্ড, আমাদের এই ইকোনমিটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড ইকোনমি। আমরা যারা হাউসহোল্ড এবং বিজনেস ফার্ম দুটো সেক্টর নিয়ে শুরু করেছি, আমরা এই যে দুটো প্লেয়ার, এই দুটো প্লেয়ারেরই আছে ডাবল রোল, ডাবল ক্যারেক্টার। যেমন ধরা যাক, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে আমি যে তোমাদের পড়াচ্ছি, তাহলে এখন আমার রোলটা কি? তোমরা বলবে, স্যার আপনি টিচার। নো, আই অ্যাম এ হকার, হকিং মাই প্রোডাক্ট, টিচিং থ্রু দ্য লেবার সার্ভিস। তাহলে আমি কে সেলার, আমি আমার টিচিংটা বিক্রি করছি। কিন্তু তোমাদের আমাকে হকার বলতে অসুবিধা বোধ হচ্ছে। স্যারকে কি হকার বলবো যে পড়াচ্ছে? কারণ হকার বলতে আমরা জানি যার মাথায় ঝুড়ি আছে, হাতে চার কেটলি আছে, মাথায় শশার ঝুড়ি বা পেয়ারার ঝুড়ি আছে, কিন্তু আমার মাথায় বা কাঁধে নেই। কেন না? আমি যা বিক্রি করতে নেমেছি তা আমার মাথার ভেতরে ঢোকানো আছে। যার মাথার ভেতরে কিছু নেই তাকে বাইরে ঝুড়ি নিয়ে ঘুরতে হচ্ছে। তাহলে সেও সেলার, আমিও সেলার। তাহলে আমি যে সেলার বিক্রি করতে নেমেছি আমার উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য থেকে আমার চরিত্র বোঝা যাবে। আমি বিক্রি করছি এখন তোমাদের কাছে এই ইউটিউব চ্যানেল, অন্য কোথাও না। কেন? আমি সেখানে জিনিসটা আমি বিক্রি করব, অর্থাৎ আমার ভিতরে লজিক কাজ হচ্ছে যেখান থেকে আমি বেশি পেমেন্ট পাবো। তাহলে আমি যদি ইউটিউব থেকে বেশি পেমেন্ট পাই, তাহলে আমি অন্য কোথাও যাব না। তার মানে আমার চরিত্র হচ্ছে সব থেকে বেশি দামে বিক্রি করে আসা, কারণ আমার প্রফিট। এটা আমার চরিত্র। আবার আমি টাকাটা পাওয়ার পর কোথায় যাব? আমি টাকাটা পাওয়ার পর যাব বাজারে খাদ্য কিনতে, কারণ খাবার খেতে হবে। তাহলে যখন আমি বাজারে গিয়ে উপস্থিত, তখন কিন্তু আমি বায়ার। প্রোডাক্ট মার্কেটে, দ্রব্যের বাজারে আমি বায়ার, ক্রেতা। তাহলে একটু আগে ছিলাম আমি সেলার, বিক্রেতা, এখনই হয়ে গেলাম আমি বায়ার, ক্রেতা, ডাবল রোল।
এবং আমার চরিত্র এখন কেমন বায়ার হিসাবে, আমি চেষ্টা করব সব থেকে ভালো খাবারটা কত কম দামে কেনা যায়, সস্তা। তাহলে দুটো চরিত্রই জাস্টিফাইড। এবার তুমি কোন দিক থেকে আমাকে বিচার করছো, কোন দিক থেকে দেখছো, তোমার সামনে দুটো জানালা, তুমি আমাকে একটা সেলারের জানলা দিয়ে দেখতে পারো, তোমার বায়ারের জানলা দিয়ে দেখতে পারো। তেমন বিজনেস ফার্মও তাই, তেমন গভর্নমেন্টও তাই, তেমন ফরেন সেক্টরও তাই, সবারই আছে ডাবল রোল, ডাবল ক্যারেক্টার। এই জায়গাটা যদি আমরা বুঝে নিই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে সেলার, আমি বিক্রেতা, তাহলে আমি বিক্রেতা, আমি কোথায় থাকি? আমি ঘরে থাকি, আমার ঘর, ফ্যামিলি, হাউস হোল্ড। তাহলে এই লেবারটাকে বাজারে, এই লেবারটাকে বাজারে দেওয়া হচ্ছে, এই লেবারটাকে বাজারে দেওয়া হচ্ছে, এই লেবারটাকে যে বাজারে দেওয়া হচ্ছে, তাহলে এই বাজারে সাপ্লাইটা দিচ্ছে কে? হাউস হোল্ড। তাহলে হাউস হোল্ড হচ্ছে ফ্যাক্টরির সাপ্লায়ার। হাউস হোল্ডটা বাজারে এলো কেন? না বিজনেস ফার্ম তার উপাদান কেনার জন্য, ডিমান্ড করার জন্য লেবার ডিমান্ড করছে উৎপাদন ফার্ম, তাই ও ডিমান্ড করছে বলে আমি বাজারে। ক্লিয়ার? উদ্দেশ্য কি? ইনকাম, সেটা দিয়ে আমার অভাব মেটানো। তাহলে এই হচ্ছে ইকোনমি, পরিষ্কার একটা আবর্তন চলছে। তাহলে হাউস হোল্ড ইজ এ বায়ার ইন গুডস মার্কেট অ্যান্ড সেলার ইন দ্য ফ্যাক্টরি মার্কেট। অন দ্য আদার হ্যান্ড, ফার্ম ইজ সেলার ইন দ্য কমোডিটি মার্কেট অ্যান্ড বায়ার ইন দ্য ফ্যাক্টরি মার্কেট। প্রত্যেকেই ডাবল রোল, ডাবল ক্যারেক্টার। Household sell factors as the supplier of the factor of production against the receipts of factor income, and firm buys factors in the factor market from demand side and sells commodity in the commodity market as the seller of the goods and services. This has schematically been described in the following below figure. দেখো এখানে আমি একটা ফিগারে ব্যাপারটাকে ফ্যাক্টর মার্কেট, কমোডিটি মার্কেট, দুটো জায়গা, দুজন প্লেয়ার, হাউস হোল্ড এবং বিজনেস ফার্ম, কারণ সিম্পল টু সেক্টর ইকোনমি। এরা দুজন দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দুটো পার্কে, একটা পার্কের নাম ফ্যাক্টর মার্কেট, একটা কমোডিটি মার্কেট। তাহলে এই ফ্যাক্টর মার্কেটে হাউস হোল্ড কি নিয়ে যায়? সে সেল করে ফ্যাক্টর, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন সেল করছে। তাহলে এ সাপ্লায়ার, তাহলে এখানে এ সেলার রোল। কেন সেল করছে? না বিজনেস ফার্ম উৎপাদন করবে খাদ্য দ্রব্য, পোশাক, পরিচ্ছদ, তার লাগবে এই ফ্যাক্টরগুলো, উপাদানগুলো, তাই সে এইগুলো পারচেস করবে ফ্যাক্টর। এবার বিজনেস ফার্ম এইগুলো দিয়ে দ্রব্য তৈরি করলো, করে দ্রব্যগুলো কোথায় নিয়ে আসবে? চাল, ডাল, গম, জামা কাপড়, জুতো, মোজা, কমোডিটি মার্কেটে। কেন? না আমার অভাব, আমাকে কিনতে যেতে হবে। তাহলে এখানে সে কী হলো? সেলার অফ দ্য কমোডিটি মার্কেট, সাপ্লায়ার। এটা কিনবে কে? পারচেস কমোডিটিস। কে? হাউসের। হাউসের অভাব আছে, অতৃপ্তি আছে, সেটাকে মেটাতে হবে, পারচেস করে সে তার স্যাটিসফাইড হবে। তাহলে এই যে ভেতরে ছোট বক্সে দেখো, এইখানে ঘুরছে ফ্যাক্টর সার্ভিসেস, প্রোডাক্ট সার্ভিসেস। তাহলে প্রোডাক্ট এবং ফ্যাক্টর হচ্ছে রিয়েল, তাই ভেতরের সার্কেলটাকে আমরা বলি রিয়েল ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। এটাকে আমরা বলি রিয়েল ফ্লো অফ ন্যাশনাল ইনকাম, এটাকে আমরা বলি রিয়েল ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। এবার হাউস হোল্ড যেটা বিক্রি করছে, কেন হাউস হোল্ড এটাকে বিক্রি করতে চাইছে কেন? তার কারণ তার অন্যান্য অভাব আছে, তার অন্যান্য অভাব আছে বলে সে ওটাকে যোগান দেবে, সাপ্লাই দেবে। আমরা যে সের কথা বলতে পারি, তিনি বলেছেন সাপ্লাই ক্রিয়েটস ইজ ওন ডিমান্ড। হাউস হোল্ড আমার খাবার খেতে হবে, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে। তাহলে আমি যদি ল্যান্ড না দিই, লেবার না দিই, আমি টাকা রিসিভ করবো না, কারণ এটা হচ্ছে আমার সম্পত্তি। ক্লিয়ার? তাহলে আমি সাপ্লাই করলাম, তার বিনিময়ে কী পাবো? ইনকাম, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, আমার ইনকাম রিসিপ্ট। এই ইনকামটা নিয়ে আমি কোথায় যাব? দ্রব্যের বাজারে, খাবার দাবার, জামা কাপড় সব কিনবো, ওষুধপত্র। তাহলে এটা আমার স্পেন্ডিং। তাহলে যেটা আমি ইনকাম করছি সেটা আমি স্পেন্ড করছি। এই স্পেন্ডিং যেটা হচ্ছে সেটা রিসিভ করছে কে? বিজনেস ফার্ম। রিসিপ্ট ইনকাম, সে কমোডিটি বিক্রি করছে। এই রিসিপ্ট ইনকাম করে সে কোথায় চলে যাচ্ছে? টাকাটা নিয়ে চলে যাচ্ছে ফ্যাক্টর মার্কেটে, সে পারচেস করছে ফ্যাক্টর, সেইটা দিয়ে তার স্পেন্ডিং। তাহলে আমার যেটা ইনকাম সেটা আমার খরচ, আমার যেটা খরচ সেটা তোমার ইনকাম, তোমার যেটা ইনকাম সেটা তোমার খরচ, তোমার যেটা খরচ সেটা আমার ইনকাম। এইভাবে এক হাত থেকে এক হাতে, অর্থাৎ তোমরা যেমন চৌবাচ্চায় জল ভরাতে নলের পাইপের অঙ্ক করেছে, একটা পাইপ দিয়ে জল ঢুকছে, একটা পাইপ দিয়ে বেরোচ্ছে, এও ঠিক তাই। তাই এই বাইরে ঘুরছে মানি, তাই একে বলা হয় মানি ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। দুটোকে মিলে বলা হয় সার্কুলার ফ্লো অফ ইনকাম। সার্কুলার ফ্লো কেন ফ্লো? টাইমের সঙ্গে এ তার স্থান
বদল করছে, তার চরিত্র বদল করতে চলছে। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। তাহলে এই জায়গাটা আমরা পেলাম যে হোয়াট ইজ দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম। ওকে, এবং এখানে আরেকটা জিনিস বলি, দেখো আমরা যে গণনাটা করব, এই গণনা করার যে মেথডগুলো আসে কোথেকে, মেথডগুলো আসে কিন্তু এখান থেকে। যেমন ধরো হাউস হোল্ড সেল করছে, কি ফ্যাক্টরস, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে ল্যান্ড তার সার্ভিস দেওয়ার জন্য কী পাবে, রেন্ট। লেবার সার্ভিস দেওয়ার জন্য কী পাবে, ওয়েজ। তাহলে আমি জমির মালিক, তাহলে আমি যদি জমির মালিক হই তাহলে আমি পাবো জমিটা। তুমি উৎপাদক, তুমি বিজনেস ফার্ম, তুমি জমিটা নিচ্ছ কেন, তোমার হাতে জমি নেই, তোমাকে উৎপাদন করার জন্য জমি চাই। তাহলে জমিটা তুমি হায়ার করবে বা পারচেস করবে, তার জন্য তুমি খরচ করবে। তাহলে তোমার খরচটা কি, ফ্যাক্টর কেনার খরচ, তাহলে ফ্যাক্টর কস্ট। তাহলে তুমি যেটা খরচ করবে সেটা আমি রিসিভ করব রেন্ট বা ওয়েজ হিসাবে, সেটা আমার ইনকাম। তাই যেটা উৎপাদকের কাছে কস্ট ফ্যাক্টরের জন্য, সেটাই আমার কাছে ইনকাম। তাহলে আমি কস্ট দিয়েও, ফ্যাক্টর কস্ট দিয়েও মাপতে পারি, ইনকাম রিসিভ দিয়েও মাপতে পারি। আমি রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট যোগ করে পেয়ে যাব। তাহলে একে বলা হয় ইনকাম অ্যাপ্রোচ। অথবা এইটার মধ্যে দিয়ে আমি মাপতে পারি, এই রেন্ট হচ্ছে খরচ ফার্মের, ওয়েজ হচ্ছে খরচ ফার্মের, ইন্টারেস্ট হচ্ছে খরচ ফার্মের। তাহলে আমরা এই খরচগুলোকে যোগ করলেও আমরা সেই ইনকামটা পাবো। তাই বলা হয় ইনকাম অ্যাপ্রোচ অথবা ফ্যাক্টর কস্ট মেথড। আবার কি কমোডিটি মার্কেটে যে দ্রব্যগুলো নিয়ে আসছে তার বাজার মূল্য আছে। তাহলে কত টাকার কমোডিটি আমি তাদের বাজার মূল্য দিয়ে বার করে যদি আমি যোগ করি, তাহলে দেশের মোট বাজার মূল্যের উৎপাদন পেয়ে যাব। তাহলে একে আমরা বলতে পারবো কমোডিটি মার্কেট থেকে আমরা বার করি প্রোডাক্ট মেথড অর ভ্যালু অ্যাডেড মেথড। আবার এই যে আমরা যেটা রিসিভ করেছি সেটা আমি স্পেন্ড করেছি, বিজনেস ফার্ম যেটা রিসিভ করেছে সেটা স্পেন্ড করেছে। তাহলে স্পেন্ডিং মানে কেনার ডিমান্ড, তাহলে আমরা ডিমান্ড সাইডে চলে যেতে পারি। তাহলে আমার হাউস হোল্ডের আমার ডিমান্ড কী কী, বেঁচে থাকা আজকের এবং ভবিষ্যৎ। তাহলে আজকের বেঁচে থাকার জন্য আমার দরকার কনজামশন, ভোগ করতে হবে, কিন্তু আগামী দিনেও বাঁচতে হবে। তার জন্য আমি কী করবো, সঞ্চয়, সেভিংস। তাহলে আমার ইনকামটা দুটো ভাগে স্পেন্ড হয়ে যাবে, আমি পুরো টাকাটাই খরচ করবো না, কিছুটা সেভ করবো। তাহলে আমার ইনকামের একটা পার্ট হচ্ছে কনজামশন আর সেভিংস। তেমন বিজনেস ফার্ম, সেও তো মানুষ, তাকেও খেতে হবে। তাহলে তারও একটা পার্ট থাকবে কনজামশন এক্সপেন্ডিচার তার বেঁচে থাকার জন্য। আর একটা কি, তাকে উৎপাদন চালিয়ে যেতে হবে। উৎপাদন চালানোর জন্য তাকে কিনতে হবে ফ্যাক্টর, উপাদান। তাহলে উপাদানগুলো কেনার খরচ কী, উপাদানগুলো কিনছে কেন, উৎপাদন করার জন্য। উৎপাদন করার জন্য যে খরচ, তাকে আমরা কী বলবো, ইনভেস্টমেন্ট। তাহলে এর ক্ষেত্রে পাবো আমি কনজামশন আর ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই ইনকাম থেকে খরচ করবে তার ডিমান্ড, আর এর ডিমান্ড হচ্ছে কনজামশন প্লাস সেভিংস। আমরা এটা আসবো পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।